বন্ধুরা, এই যে আমি আজকে হাঁস নিয়ে এসেছি। দেখো আমি আজকে হাঁসটা কিভাবে রান্না করি। হাঁস আমি ভালো করে গরম জলে ছুলে নিয়ে এসেছি, এখন কেটে নিই। কেটে ছোট ছোট পিস করে নেব। বন্ধুরা, এই যে আমি হাঁসটাকে ভালো করে ছোট ছোট পিস করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু সব কিছু দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা আর লঙ্কা বাটা। দিয়ে দেব হলদি গুঁড়ি, একটু দই, দিয়ে দেবো সরষের তেল। আজকে রান্নাটা এই হাঁসের মাংস রান্না সরষের তেলেই করব। সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, স্বাদ মতন যে যেমন মাংস করবেন সেইভাবেই লবণ দিই। এখন এটাকে ভালো করে মেখে নেব। এটা মেখে আমি কমসে কম আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি দেব না, কারণ মাখানোর সময় একটু তেল দিয়েছিলাম, আর হাঁসের মাংস প্রচুর তেল আছে, তো একটু কম দিলেই হয়ে যাবে। হাঁসের মাংস গন্ধ আসে অনেকে বলে, তো এই যে আমি যেইভাবে রান্না পেঁয়াজ রসুনটা দিয়ে মেখে নিয়েছি, এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলে এই গন্ধটা চলে যায়। তো তেলটা আমি দিয়ে দিয়েছি গরম তেলে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আজকে বেটে নিইনি, পেঁয়াজটা আমি কুচি করেই নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে লাল করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো আজকে আর কেটে দেবো না, টমেটো আস্তেই দেবো। আজকে একদম নতুন ধরনের হাঁসের মাংস রান্না। আমি আজকে চুলায় করছি। চুলায় রানলে এই হাঁসের মাংসটা হেভি লাগে। দিয়ে দিচ্ছি মাংসটা। যে জামাটায় মেখেছিলাম মাংস, তো আমি সেটা দিয়ে একটু জল দিই। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। চাপাটা দিচ্ছি উঠিয়ে, এই যে একটা জল কমে আসছে। একটা আলু একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। যারা আলু পছন্দ না করেন তারা স্কিপ করতে পারবেন, আলু দেবেন না। আর আমার 4টে আলু নিয়েছি, আমি দিয়ে দেব। অনেক সময় ধরে কষানো লাগবে, কারণ হাঁসের মাংস একটু শক্ত থাকে, তো অনেক সময় ধরে কষিয়ে তাই রান্নাটা করব। আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে নিচ্ছি। এই যে একটু চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিলেও একটা আলাদা একটা স্বাদ আছে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। একভাবে নাড়তে থাকতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। তো একটু নেড়ে হালকা খালি নাড়তে থাকতে হবে।
অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এই যে মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু জাল দিয়ে ঝোলটা কমিয়ে নেব, মাংসটাও ভালো করে গলে যাবে। হাঁসের মাংস রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ করব। হয়ে গেছে, কারণ আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।